প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি আশা করি তোমরা অনেকেই ভালো আছো। তো আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তোমাদের অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ। তো অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করার ক্ষেত্রে যাদের সমস্যা হয়, আমি আশা করি আজকের এই মাত্র 4টা রুলস দেখার পরে আর জীবনে তোমার কোনো সমস্যা হবে না। চলো শুরু করা যাক। তো অ্যাসার্টিভ বাক্যে ইউ দ্বারা শুরু হলে, মানে অ্যাসার্টিভ বাক্যটি যদি ইউ দ্বারা শুরু হয় এবং বাক্যটি অ্যাফার্মেটিভ বা হাবোধক, মানে নট যদি না থাকে, হাবোধক হলে ইম্পারেটিভ করার সময় তুমি কিভাবে করবা, ঠিক আছে? তাহলে সর্বপ্রথম কি, এই যে স্ট্রাকচারটা অনুযায়ী তোমার করতে হবে প্লিজ বা কাইন্ডলি। তোমার যেটা ভালো লাগে তুমি এটা দিবা সবার আগে, ঠিক আছে? ধরো এখানে দেখো ইউ দ্বারা শুরু হয়েছে, দেখো বাক্য অ্যাফার্মেটিভ, ইউ হেল্প দ্য পোর। অ্যাফার্মেটিভ মানে নট নাই বা নেগেটিভ না, অ্যাসার্টিভ বাক্য। ইম্পারেটিভ করার সময় সর্বপ্রথম কি করতে হবে, আগে প্লিজ বা কাইন্ডলি যে কোনো একটা নিয়ে আসবা, পিএলই, প্লিজ বা কাইন্ডলি, তারপরে ভার্ব থেকে বাক্যাংশ। ইউ কিন্তু উঠা যাইব, ঠিক আছে? তাহলে ইম্পারেটিভ এর ক্ষেত্রে ইউ উভ থাকে, মানে ইউ লুকায় থাকে আর কি, এরকম। তো ভার্ব থেকে বাক্যাংশ, এই যে হলো ভার্ব, ইউর পরে আছে সাবজেক্ট ভার্ব, এই ভার্ব থেকে বাক্যাংশ বসাই দিবা, হেল্প দা পুর, ঠিক আছে? শেষ। এই যে ইউ দ্বারা শেষ, ইউ সলভ দা প্রবলেম। তাহলে এটা কি করতে হবে, অবশ্যই ইম্পারেটিভ করার সময় তুমি আগে প্লিজ বা কাইন্ডলি, ধরো এটা আমরা কাইন্ডলি দিলাম, কাইন্ডলি, তারপরে এই যে ভার্ব থেকে বাক্যাংশ বসাই দিলাম, সলভ দা প্রবলেম, ঠিক আছে? আচ্ছা, তারপরটা একটু খেয়াল করি। অ্যাসার্টিভ বাক্যটি ইউ দ্বারা শুরু হলে, মানে অ্যাসার্টিভ বাক্যটি যদি ইউ দ্বারা শুরু হয়, অ্যাসার্টিভ বাক্যটি ইউ দ্বারা শুরু হলে এবং নেগেটিভ হলে ইম্পারেটিভ করার সময় কেমনে করবা? দেখো সর্বপ্রথম ডো নট নেভার নিবা। আগে দেখো ইউ শুড নট, এই যে অ্যাসার্টিভ বাক্য ইউ দ্বারা শুরু হয়েছে, তারপরে নট মানে নেগেটিভ আছে, নেগেটিভ হলে তাহলে ইম্পারেটিভ করার সময় সর্বপ্রথম কি করবা, এই যে নেগেটিভ, এই যে দেখো নট আছে মানে নেগেটিভ, তাহলে সর্বপ্রথম ডো নট বা নেভার দিতে হবে ইম্পারেটিভ করার ক্ষেত্রে। তাহলে ধরো আমরা এখানে দিলাম ডো নট, সরি ডো নট দিতে পারবা অথবা ডোন্ট দিতে পারবা, যেটা ভালো লাগে, আমি এটা দিলাম। তো ডো নট, তারপর কি মেইন ভার্ব থেকে বাক্যাংশ, এই যে নটের পরে কিন্তু মেইন ভার্বটা থাকে, তারপর থেকে বাক্যাংশ বসাই দিবা, ঠিক আছে? LAUGH লাভ এট, এই যে বাক্যাংশ বসাই দিব, লাভ এট দা আইডল বয়। শেষ হয়ে গেছে। এখন আমি আশা করি তোমরা নিচেরটা তোমরা নিজে করতে পারবা, তাছাড়া আমি নিজে করে দিতেছি। তাহলে সর্বপ্রথম ধরো ডোন্ট দিলাম, এই যে এটা বা এটা যে কোনো একটা দিলে পারবা, তারপর মেইন ভার্ব থেকে বাক্যাংশ। আমি বলছিলাম কি নটের পরে মেইন ভার্ব থাকে, তারপরে যে কাম ক্লোজার, CLOSER ক্লোজার, হয়ে গেছে। এখন আমরা পরবর্তী রুলটা একটু দেখি। হ্যাঁ, নতুন এখন আমরা পরবর্তীতে দেখো 3 নাম্বার রুলটা একটু দেখো। 3 নাম্বার রুলের ক্ষেত্রে তুমি একটা জিনিস খেয়াল করবা, এটা হচ্ছে অ্যাসার্টিভ বাক্যে যদি কি দ্বারা শুরু হয়, ইউ দ্বারা শুরু হলে এবং মানে এই যে বাক্যে কি থাকলে, নেভার থাকলে ইম্পারেটিভ করার সময়, অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি ইউ দ্বারা শুরু হয়, এবং বাক্যটি যদি নেভার থাকে, তাহলে ইম্পারেটিভ কিভাবে করবা? তো সর্বপ্রথম কি দিতে হবে, প্রথমেই নেভার দিতে হবে। তাহলে দেখো এই যে বাক্যে যেহেতু ইউ দ্বারা শুরু হয়েছে এবং বাক্যে নেভার আছে, তাহলে কি করতে হবে, সর্বপ্রথম নেভার দিতে হবে। আমরা দিলাম এখানে নেভার, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি করতে হবে, নেভার দিলাম, তারপর বলছে মেইন ভার্ব থেকে বাক্যাংশ। তো নেভারের পরে কিন্তু মেইন ভার্বটা থাকে সব সময়। তাহলে মেইন ভার্ব কি আছে, ইউ শুড হ্যাড, এই সে হ্যাড বানানটা হইছে না, হ্যাড হবে। তাহলে এই হ্যাড দা পোর, ইউ শুড নেভার হ্যাড দা পোর, নেভার হ্যাড দা পোর, ঠিক আছে? ইম্পারেটিভ কিন্তু শেষে ফুল স্টপ দিয়ে দিবা। আমি আশা করি এটা তোমরা নিজে করতে পারবা, কারণ প্রথমে নেভার দিবা, তারপর মেইন ভার্ব থেকে বাক্যাংশ বসাই দিবা। ওকে। অ্যাসার্টিভ বাক্যে ফার্স্ট পারসন আই এবং থার্ড পারসন হি সি ইট কোনো নাম ও যদি থাকে, কি থাকে প্রথমে সাবজেক্টের জায়গায়। অ্যাসার্টিভ বাক্যে ফার্স্ট পারসন আই এবং থার্ড পারসন হি সি ইট, থার্ড পারসন এগুলো হচ্ছে সিঙ্গুলার, যদি থাকে তাহলে, অথবা কোনো নামও যদি থাকে, ইম্পারেটিভ করার সময় কিভাবে করবা, সর্বপ্রথম লেট দিবা। দেখো হি আছে না থার্ড পারসন, এই যে হি, তাহলে অবশ্যই আগে কি দিতে হবে, লেট। হি ছাড়া আই থাকলে লেটই দিবা, মানে এগুলার কোনোটা থাকলেই লেট দিবা। তাহলে দিলাম লেট, ঠিক আছে? তারপর কি বলছে, লেট দেওয়ার পর সাবজেক্টের অবজেক্ট। তো সাবজেক্ট হলো হি, আমরা জানি কি হি এর অবজেক্ট কি, হি এর অবজেক্ট হলো গিয়ে হিম, ঠিক আছে? হি এর অবজেক্ট হলো হিম,
তারপর সি এর অবজেক্ট হলো হার, আর ইটার অবজেক্ট ইটই, ঠিক আছে, আর আই এর অবজেক্ট কি মি। তাহলে এখানে হি এর অবজেক্ট আমরা হিম দিলাম, তারপরে কি দেওয়ার পরে ভার্ব প্লাস বাকি অংশ, এই হচ্ছে ভার্ব। এর আগে সাবজেক্ট হিয়া ছিল, যার কারণে প্রেজেন্ট ডিফিনিট এস ছিল, বাট এখানে যেহেতু সাবজেক্ট আর এখানে হি নাই, ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে এস স্টার হবে না। তারপর বাকি অংশ এস এন দি সং, শেষে ফুল স্টপ। এরপরটা আমি আশা করি তোমরা নিজে পারবা, মানে লেট দিবা আর আই এর অবজেক্ট কি বসাইবা, বাকি অংশ বসাই দিবা। আই এর অবজেক্ট কি এখানে আমি দিয়ে দিছি, মি। আচ্ছা, আই ইনভেন্টেড এ নিউ টুল, এটারে আমরা করতে গেলে কি করব? সর্বপ্রথম আগে অবশ্যই লেট দিতে হবে, কারণ আই এই যে কি দ্বারা শুরু হয়েছে, ফার্স্ট পারসন, তাহলে আগে লেট দিলাম, আয়ের অবজেক্ট হচ্ছে মি। তারপরে কি করতে হবে, আয়ের অবজেক্ট মি দেওয়ার পরে এরপরে বলছে কি অবজেক্ট দিলাম, তারপরে ভার্ব। ভার্ব কিন্তু ইনভেন্টেড, এটা ভার্ব টু আছে, তাহলে ভার্বের ওয়ানও নিয়ে আসতে হবে অবশ্যই। ইন বি ই এন ইনভেন্ট টি ডি, ইনভেন্ট হবে শুধু, ইনভেন্ট এ নিউ টুল। আমি আশা করি এটা বুঝতে পারছো তোমরা। ওকে, এটা ঠিক আছে। তো এখন আর একটা রুলস আছে, ওইটা বুঝাই দিলে আমি আশা করি শেষ হয়ে যাবে। এটা হচ্ছে 5 নম্বর রুলস। তো 5 নম্বর রুলটা এতটা গুরুত্বপূর্ণ না, কারণ এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাসার্টিভ ইম্পারেটিভের প্রথম দুইটা রুল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাইলে প্রথম দুইটা রুল অবশ্যই খুব ভালো করে একটু পড়বা, আর এগুলো গুরুত্বপূর্ণ অবশ্যই পড়ে রাখবা। বিশেষ করে অ্যাসার্টিভ পাস্ট পার্সন থাকলে, অ্যাসার্টিভ বাক্যে যদি মানে ফার্স্ট পার্সন থাকে, ফার্স্ট পারসন উই যদি থাকে, অথবা থার্ড পারসন হি সি ইট, মানে হি সি ইট কোনো একটা থাকে, এবং বাক্যটি যদি নেগেটিভ হয়, তখন ইম্পারেটিভ কিভাবে করবা? সর্বপ্রথম দিতে হবে লেট, এখন নেগেটিভ আছে এবং হি সি ইট থার্ড পারসন আছে, তাহলে মিলছে অবশ্যই। তাছাড়া নেগেটিভ আছে, এই রুলটা অনুযায়ী নেগেটিভ হলে করতে হবে যদি ফার্স্ট পারসন থার্ড পারসন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। তাহলে দিলাম লেট, তারপর কি বলছে, সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট হইলো সি এর অবজেক্ট হইলো হার, তারপর কি নট দিতে হবে, তাহলে দিলাম নট। আর এর পরে কি নট, হ্যাঁ, আচ্ছা নট দিলাম। তারপর হচ্ছে মেইন ভার্ব, তো মেইন ভার্ব কই আছে, এই যে নটের পরে কিন্তু মেইন ভার্ব থাকে, এই যে মেইন ভার্ব বসাইলাম, টেক এ রেস্ট। সো আমি আশা করি পরেরটা তোমরা নিজেরাই পারবা, তো নিচেরটা তোমরা নিজে করবা, ঠিক আছে। সো তোমাদের যদি একটু উপকার আসে, অবশ্যই একটা লাইক কমেন্ট করে রাখবা, এবং সিনিয়র যারা আছেন, যারা চাকরি প্রার্থীরা দেখেন ক্লাসগুলা, আপনাদের প্রতিও সম্মানের সাথে রেসপেক্ট বোধ আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।